কেউ থাকে 10 তলা, কেউ থাকে 22 তলা। ঠিক এমনই একটি কুঁড়ে ঘরের নিচে আমরা আছি, যেখানে বাস করে দুই বৃদ্ধা, রহমতুল্লাহ এবং করিমুন্নেছা। তাদের এই অসহায় জীবনযাপনের বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। আপনারা মানবতা চোখের সাথেই থাকুন। আমরা অনেকেই জানি যে খুব অসহায় বোধ করলে বা আমাদের বয়স হয়ে গেলে কিন্তু সন্তানেরা দেখাশোনা করে না, বোঝা মনে করে। তো আমরা এমন একটা ফ্যামিলিতে এসেছি যেখানে একটা কুঠি ঘরে বাস করে দুইজন বৃদ্ধ ব্যক্তি, স্বামী স্ত্রী, রহমতুল্লাহ এবং করিমুন্নেছা। তারা এই অসহায়ের সাথেই জীবনযাপন করছেন দীর্ঘ 20 বছর ধরে। তো আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরে আমরা তাদের এই অবস্থান স্বচক্ষে দেখার জন্য চলে আসছি। তো এখানে আসার পরে বুঝতে পারলাম যে আসলে তারা খুব অসহায়ের ভিতরে জীবনযাপন করছেন। 20 বছরের বেশি হবে। 20 বছরের বেশি? ছেলেদের কাছে থাকেন না কেন? সত্যি কথাটাই বলেন আপনি। নির্দ্বিধায় নির্ভয়ে সত্যিটা বলেন সবার সামনে। যদি কোনো ভিতরে যদি দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে বা আপনার কোনো সমস্যা থাকে, সেটা আপনি বলতে পারেন আমাদের মাঝে। আর কিছু নেই। কিছু নেই? সহায় সম্পত্তি কিছু নেই? না। তো সহায় সম্পত্তি নাই থাকতে পারে। কিছু নেই। আমার জামাতে আমার কিছু নেই, কোনো বিয়ে নেই, মাগ নেই, ঝাল নেই, কিছু নেই। এটারা নিয়ে গেলে এখন আমি এখানে আছি। এখন ওই মুরব্বীটা পড়ে থাকে, এখন হাঁটবে, নামিয়ে দেবে, বলবে আমি ওইসব পাইতো না, নেমে যাও। তাই বলবি? ছেলে মেয়ে কয়টা? 5টা। 5টা ছেলে মেয়ে? মেয়ে 2টা, ছেলে 3টা। ছেলেরা কি করে? ওই ছেলে একটাই ডাব বেছে, ওই ছেলেটা ডাব বেছে, এই ছেলেটা বিদায়। মনে করেন আপনারও বয়স হয়ে গেছে, দাদারও বয়স হয়ে গেছে, এখন আপনি তো মনে করেন এখানে দুজনার তো কোনো নিশ্চয়তা নেই। এই যে ঘরে থাকেন, বয়স তো হয়ে গেছে, এখন যদি আপনার ছেলেরা আপনাদের নিয়ে যায়, আপনারা কি যাবেন না? জীবনযাপন করবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত? অত্যন্ত সহজ সরল ভাবে একটা ঝুপড়ি ঘরে বাসতলার নিচে মানবেতর জীবনযাপন করে। ইতিপূর্বে আমরা অনেক ফেসবুক এবং স্থানীয় পত্র পত্রিকায় তাদের অবস্থা এবং অবস্থানের কথা দেখেছি। আমরা নিজেরাও তার পাশে দাঁড়িয়েছি অনেকে। এই মুহূর্তে আমরা তাকে মনে করছি যে এই সমাজ এবং সচেতন মহল এই বৃদ্ধ এবং বৃদ্ধার পাশে এই নিরাপদ একটা আবাসস্থল দরকার, তাদের খুবই এসেনশিয়াল। পাশাপাশি খাবারের যথেষ্ট প্রয়োজন। যদিও তারা স্থানীয়ভাবে প্রতিবেশীদের এবং বিটার বোধের কাছে পাশে থেকে তাদের যদি কোনো পরিচর্যা করে, তাহলে তারা অনেক নিরাপত্তা ফিল করবে এবং তারা সহায় হিসাবে তার সাথে থাকবে এবং আনন্দ আহ্লাদে জীবনযাপন করতে পারবে। স্থানীয় কিছু সচেতন নাগরিক তাদের খবরাখবর এই জেলা এবং উপজেলায় যারা সাহায্য সহযোগিতা করে থাকে তাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং